অন্তর্বর্তী সরকারের ডাকে 2 দফা বাংলাদেশে এসেও সরকার থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় জুলাই আগস্টে ছাত্র জনতার উপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে পারেনি জাতিসংঘ। এ ব্যাপারে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানালেও অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য না দেওয়ায় তথ্যানুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না। তবে নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন তারা। এদিকে চাহিদা অনুযায়ী জাতিসংঘকে তথ্য দিতে কিছুটা দেরি হয়েছে বলে স্বীকার করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান। এর আগে সরকারের আমন্ত্রণে আগস্টের শেষ দিকে প্রাথমিক অনুসন্ধানে ঢাকায় আসে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের 3 সদস্য। সে সময় বাংলাদেশের চাহিদা সম্পর্কে জেনে অনুসন্ধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা। এরপর মূল তদন্ত দল সেপ্টেম্বরে ঢাকায় এসে 4 সপ্তাহে বিভিন্ন জেলা সফর করে মাঠ পর্যায়ের তথ্য উপাত্ত নিয়ে ফিরে যায়। এ বিষয়ে জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, ঢাকার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সব ধরনের নথি যাচাই করার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হলেও চাহিদা অনুযায়ী নথি মেলেনি। জানা যায়, বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছিল জাতিসংঘের তদন্ত দল। এর মধ্যে অন্যতম হলো 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কতজন নিহত আহত হয়েছে এর তথ্য, নাম, তারিখ সহ শহর, লিঙ্গ, বয়স ও ধর্ম অনুযায়ী দিতে হবে। এছাড়া জুলাই আগস্টে সামরিক, আধা সামরিক ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছিল প্রতিনিধি দলটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর পাশাপাশি কোন কোন ধরনের অস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে এবং ছাত্র জনতার বিরুদ্ধে যেসব হেলিকপ্টার, গাড়ি সহ প্রধান সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, কোথায় মোতায়েন করা হয় এগুলো তাও জানতে চেয়েছিল দলটি। ডেস্ক রিপোর্ট, সমকাল।